দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ব্যস্ত মানুষ, হতেই পারে দেশের অর্থমন্ত্রীর সাথে তার কথা হয় না, হতেই পারে অর্থ সচিবের সাথে তার দেখা হয় না, কথা হয় না। দেশের আর্থিক কি দুরবস্থা এবং পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো জানেন না, কিন্তু আমি আপনাদের বলি, তিনি 2 তারিখ সভা করে বলেছেন যে বাংলার ঋণের পরিসংখ্যান হচ্ছে 8 লক্ষ কোটি টাকা। আর কোনো বাচ্চা যদি, শিশু যদি বাংলায় জন্মায়, এটা ভালো করে সবাই শুনবে, কোনো শিশু যদি বাংলায় জন্মায় তার মাথার উপর 77,000 টাকার ঋণ নিয়ে এসে জন্মাচ্ছে। তিনি বলেছেন, এবার আমি আপনাদের আসল তথ্য দিচ্ছি, শুনুন। বাংলার ঋণ বলছে 8 লক্ষ কোটি টাকা। কি পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল আপনারা দেখেছেন। বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনা ছাড়াও একাধিক উন্নয়নমূলক প্রকল্প ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছেছে। কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীর সরকার 2014 সালে ক্ষমতায় আসার আগে দেশের ঋণের পরিসংখ্যান ছিল 56 লক্ষ কোটি টাকা। আজকের দিনে দাঁড়িয়ে 12 বছর পরে ভারতবর্ষের ঋণের পরিসংখ্যান হচ্ছে 1,97,197 লক্ষ কোটি টাকা। 197 লক্ষ কোটি টাকা। একটা শিশু যদি ভারতবর্ষে জন্মায় তাহলে তার মাথার উপর ঋণের পরিমাণ আর পরিসংখ্যান হচ্ছে 1,44,000 টাকা। এর দায় একমাত্র নরেন্দ্র মোদী আর অমিত শাহের। আর আমার পরিসংখ্যান যদি মিথ্যে হয়, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে নরেন্দ্র মোদী সরকার প্রমাণ করুক কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। এ তো সবে শুরু, দাঁড়ান, এখন অনেক আছে। উনি বলেছেন বাংলায় মহিলাদের সুরক্ষা নেই, তারা নাকি সোনার বাংলা করবে, আইন শৃঙ্খলা উন্নত করবে। এবার আমি আপনাদের ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। যে অমিত শাহ অধীনে স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে, সেই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে তথ্য 2025 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে, সেখানে মহিলাদের উপর সমস্ত রকম নির্যাতন বা অপরাধের ক্ষেত্রে দেশে 1 নম্বর স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, 2 নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র, 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। মহিলাদের বিরুদ্ধে অপরাধ বা নির্যাতনের ক্ষেত্রে ফার্স্ট প্রাইজ বিজেপির ডবল ইঞ্জিন সরকার, সেকেন্ড প্রাইজ বিজেপির ডবল ইঞ্জিন সরকার, আর থার্ড প্রাইজ বিজেপির ডবল ইঞ্জিন সরকার। উত্তরপ্রদেশ মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের পরিসংখ্যান 66,381। মহারাষ্ট্র মহিলাদের বিরুদ্ধে নির্যাতন এবং অপরাধে পরিসংখ্যান হচ্ছে 47,101। রাজস্থান মহিলাদের বিরুদ্ধে নির্যাতন এবং অপরাধের ক্ষেত্রে পরিসংখ্যান হচ্ছে 45,450। পরেরটায় আসি। এবার আসি ধর্ষণের ঘটনা। ধর্ষণের ঘটনায় সারা দেশের মধ্যে কোন রাজ্য সব থেকে এগিয়ে? 1 নম্বর স্থানে রাজস্থান, 2 নম্বর স্থানে উত্তরপ্রদেশ, 3 নম্বর স্থানে মধ্যপ্রদেশ। অর্থাৎ ধর্ষণের ক্ষেত্রে গোল্ড মেডেল বিজেপির ডবল ইঞ্জিন সরকার, ধর্ষণের ক্ষেত্রে সিলভার মেডেল বিজেপির ডবল ইঞ্জিন সরকার, আর ধর্ষণের ক্ষেত্রে ব্রোঞ্জ মেডেল বিজেপির ডবল ইঞ্জিন সরকার।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।